আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ। দীর্ঘদিন পর প্রাতঃভ্রমণের কথন। আমার মনে হচ্ছে যে আসলে আমরা যত 200 পর্বের খুব কাছাকাছি যাচ্ছি তত আমাদের আসলে ঝামেলা হচ্ছে মানে হচ্ছে যে আমরা কন্টিনিউ করতে পারছি না আসলে। একটাই প্রধান কারণ, সেটা হচ্ছে যে দুনিয়াবি প্রেশার এত বেড়ে গেছে যে এই কারণে দেখা যায় যে ফজরের পর খুব বেশি সময় দেওয়া সম্ভব হয় না। মানে এটা একটা ভালো অজুহাত কেন বললাম, কারণ ফজরের পর যারা সময় দেওয়ার তারা ঠিকই সময় দেয়, কিন্তু আমি হয়তো দিতে পারছি না। আমার জন্য লজিক্যাল কারণ আছে, কিন্তু এইসব কারণকে উপেক্ষা করেই আসলে উচিত ছিল যে আমার ফজরের পর হাঁটা, প্রাতঃভ্রমণ করা কিংবা একটু কথা বলা, কিন্তু আমি সেটা করতে পারছি না। সেজন্য এটা অজুহাত বললাম। আপাত দৃষ্টিতে এটা আসলে অজুহাত মনে হবে না, কিন্তু প্রকৃত বাক্যে এর ভেতরে দেখলে গিয়ে বোঝা যাবে। মানে দুনিয়াবি আর যত কাজই আর থাকুক না কেন, ওইগুলাকে আসলে একটু কম করে হলেও এদিকে সময় দেওয়া উচিত ছিল, এই জন্য সেটা বললাম। যাই হোক, আলহামদুলিল্লাহ, তারপরে তো আল্লাহ করিয়েছেন। আল্লাহ আরও একদিন প্রাতঃভ্রমণের কথনের সুযোগ করে দিয়েছেন, সেজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ যে আমাদেরকে দেন আমরা সেটা আসলে অনেকভাবেই অনুভব করি বা আমাদের করা উচিত। আল্লাহ যদি না দিতেন আমাদের পক্ষে আসলে পাওয়া সম্ভব ছিল না। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসলেই চান আমরা জান্নাতে যাই, আমরা ভালো করি। হ্যাঁ, আমি যদি জান্নাতে যেতে না পারি বা আমি যদি জান্নাতে না যাই, এটার আসলে মানে কেন যাব না বা বাধাটা কি? বাধাটার সবচেয়ে বড় বাধা হচ্ছে আমি নিজে, এছাড়া আর কোনো বাধা নাই। আল্লাহ এতভাবে আমাদেরকে জান্নাতে যাওয়ার জন্য সুযোগ করে দিচ্ছেন, বা এতভাবে আল্লাহ চান যে আমরা জান্নাতে যাই, কিন্তু আমরা আসলে আমাদের নিজেদের কামাই দিয়েই আসলে জান্নাত থেকে বঞ্চিত থাকব। শুধু জান্নাত না, মানে দুনিয়াতে যদি দেখি, আল্লাহ আমাদেরকে সুযোগ করে দেন ইবাদত বন্দেগী করার জন্য, আল্লাহ আমাদেরকে সুযোগ করে দেন প্র্যাকটিসিং মুসলিম হিসেবে থাকার জন্য, কিন্তু হয়তো আমরা থাকতে পারি না, অনেকাংশে আমরা থাকতে পারি না। এর জন্য আসলে দায়ী আমরাই। এখানে আসলে মানে আল্লাহকে ব্লেম দেওয়ার কোনো সুযোগ নাই যে আল্লাহ আমাকে এই পরিস্থিতিতে রাখছেন বিধায় আসলে আমি প্র্যাকটিসিং মুসলিম হতে পারিনি, আমি সালাত ঠিকঠাক আদায় করতে পারিনি, আমি সিয়াম থাকতে পারিনি, এটা বলার সুযোগ নাই। আপনি দেখেন যে আমি যে জায়গা থেকে আসলে ব্লেম দিচ্ছি, আমাদের জন্য কষ্ট হয়ে যাচ্ছে, এর থেকে আরও অনেক কঠিন জায়গা থেকে আরেকজন মানুষ প্রচণ্ড পরিমাণে দিনদার, প্র্যাকটিসিং মুসলিম, সালাত আদায় করতেছে, সিয়াম পালন করছে, সব কিছু করছে, কিন্তু আমরা করতে পারছি না, আমরা শুধু ব্লেমই দিয়ে যাচ্ছি। সো এটা একটা বড় সমস্যা, যে সমস্যাটা আমার মনে হয় আমরা ফেস করছি বা অনেকেই ফেস করে। এই জন্য আসলে আমাদের উচিত প্রপারলি সালাত আদায় করা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গোলামি করা, যেভাবে আল্লাহ গোলামি করতে মানে আমাদেরকে বলেছেন সেভাবে গোলামি করা। ভিডিওটা আজকে ভেবেছিলাম যে একটু বড় হবে, আর একটু বড় করব, কিন্তু আসলে বৃষ্টি চলে আসছে, সে কারণে অফ করে দিতে হয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা মারা গেছে তাদের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন তাদের কবর আযাব মাফ করে দেন, আল্লাহ যেন তাদেরকে জান্নাতুল ফেরদৌস দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।